স্কুল টাইমের ভিতরে স্কুলে যাইতে পারে না, বাচ্চারা ভিজে ভিজে যায়, কারণ গাড়ি যায় না। সাধারণ মানুষের ভোগান্তি, আপনি একটু দাঁড়ান, সাধারণ মানুষের যে পরিমাণ ভোগান্তি হচ্ছে আপনি দেখতে হবেন। এ পানি কোথায় যাবে? এটা কোনো নিজস্ব কোনো প্রকল্প নাই, কোনো সুয়ারেজ লাইন নেই। বিপ্লবের এই যে দুর্ভোগটা, এটা খুব শীঘ্রই অল্প কয়েকদিন, এই সপ্তাহের ভিতরে, সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাবো আমরা এলাকাবাসী। চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল একটি এলাকা হালিশহর বি ব্লক, অথচ এই রাস্তার অবস্থা এখন করুণ দশা। খানাখন্দে ভরা, কোথাও কাদা, আবার কোথাও জমে রয়েছে ময়লা পানি। এ যেন এই রাস্তার প্রতিদিনের বাস্তবতা। এই এলাকার প্রধান সড়কটির বেহাল দশা এতটাই ভয়াবহ যেন উন্নয়ন শব্দটাই এখানে মিথ্যে হয়ে গেছে। রাস্তার গর্ত আর জলাবদ্ধতায় প্রতিদিনই ভোগান্তির শেষ নেই হালিশহর বি ব্লকের এই রাস্তায়। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই সড়ক ঘিরে, ফলে সমস্যা শুধু বাসিন্দাদের নয়, ভুক্তভোগী হচ্ছেন হাজারো সাধারণ মানুষ। এই রাস্তা ভালো হয় এই কোম্পানি কাটে, এই রাস্তা ভালো ওই কোম্পানি কাটে, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, গাড়ি প্রবলেম, সব দিক থেকে প্রবলেম। এই প্রবলেমটা কোন দিন যাবে আমাদের এই এলাকা থেকে? এই সমস্যাটা সমাধান কখন হবে? স্কুল টাইমের ভিতরে স্কুলে যাইতে পারে না, বাচ্চারা ভিজে ভিজে যায়, কারণ গাড়ি যায় না, রিক্সা যাচ্ছে না। ওরা বলে ভাই আমরা এখান থেকে যাবো না, এদিকে আসেন, এখান থেকে চলেন আমরা। এই লাস্টে মানুষ ভিজে টুজে তারপর যায়। প্রতিটা বছর এই লাইনটার ভিতর দেখেন এখনো পানি কতগুলো আছে, সব জায়গায় শুকনো, এখানে এখনো পানি কতগুলো আছে। ওদিনকে পিছনের এই যমুনা মাঠের ওইখানে মহিলা একটা পরে ঠ্যাং ভাঙে গেছে, তো এগুলো প্রফেশন দেখতেছে না। এটাই আপনাদের কাছে ভাই চাইতেছি, যেমন রাস্তাঘাটগুলো আমাদের দ্রুত এগুলো সারাই দেয়। গতকালকে আমরা মেয়র মহোদয়ের কাছে দেখা করছি বিপ্লব বণিকল্যাণ সোসাইটির পক্ষ থেকে। মেয়র মহোদয় আমাদেরকে আজকে আপনি দেখছেন সিটি কর্পোরেশনের আপনার ইঞ্জিনিয়ার প্রকৌশলী ওনারা আসছেন, ওনারা সরাসরি এসে এই আগামীকালকে থেকে এখানে লোক লাগিয়ে দিবেন এবং অলরেডি আজকে লোক লাগা দিয়েছেন। বিপ্লব ৭ নম্বর লাইনে ওইখানে নালার কাজ চলতেছে এবং ওয়াসার ম্যানেজার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, ওনারাও আছেন, ওনাদেরকে দেখাইছি আমরা। এই বিপ্লবের ব্যবসায়ীরা আমরা বেশি কষ্ট করতেছি এবং এলাকার সাধারণ মানুষরা সে সাথে বেশি কষ্ট করতেছি। এখন আপনার মাননীয় মেয়র ডাক্তার সাহাদ ভাইকে ধন্যবাদ জানাই, উনি জিনিসটা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং আজকে উনি এখানে আপনার ওয়াসার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রকৌশলী সমস্ত কর্মকর্তাদেরকে আজকে বিপ্লবে আসছেন, ওনারা আমাদের সাথে দেখা করছেন এবং ওনারা ওনাদের লোক এখানে লাগাই দিয়েছেন। বিপ্লবের এই যে দুর্ভোগটা, এটা খুব শীঘ্রই অল্প কয়েকদিন, এই সপ্তাহের ভিতরে, সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাবো আমরা এলাকাবাসী। বৃষ্টি এলে রাস্তাটি হয়ে ওঠে কাদার সমুদ্র। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে দিনের পর দিন। দুর্ঘটনা ঘটছে নিয়মিত, আহত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ। এলাকাবাসীর দাবি, হালিশহর বি ব্লক নগরের গুরুত্বপূর্ণ একটি অংশ হলেও কর্তৃপক্ষ যেন এটিকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে। বৃষ্টির পানি উঠলে তো এটা হাঁটুর উপরে পানি হয়ে যায়, অনেক সময় কোমর পর্যন্ত হয়ে যায়। বর্ষাকালে মোটামুটি এটা ভোগান্তি হয়, খানাখন্দ আছে, গর্ত আছে, বাসার থেকে বের হতে অনেক সময় প্রবলেম অ্যারাইজ করতে হয়। হ্যাঁ, বাজার হাটে যাইতেও প্রবলেম হয়, রিক্সাতে উঠাটাও রিস্ক হয়ে যায়। আমরা বিগত দেখতেছি এখানে কোনো বৃষ্টি মানে যত কিছু পড়ে মানে আমরা চলতেও পারি না, হাঁটতেও পারি না, অনেক গাড়ির প্রবলেম হয়। কিছুদিন আগে দেখলাম যে রিক্সা একটা উল্টে গেছে, এগুলো দেখার মতো আমাদের মতো কেউ না এখানে। এখানে যে আমাদের যে কমিশনারটা আছে, মানে কি বলে ওগুলো রাস্তাঘাট মানে কি যে একটা মানে সুন্দরভাবে আমরা যে চলাফেরা করব ওই পরিস্থিতিটা পর্যন্ত নাই, মানে দেখার মতো কেউ না এখানে। এই সড়কে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি রোগী। কিন্তু রাস্তাটির বেহাল দশায় প্রতিনিয়ত তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এখানে প্রচুর রাস্তা ভাঙ্গাচুরা, এদিক দিয়ে আপনি অত এলাকা যা আছে সব রাস্তা ভাঙ্গাচুরা। এখান দিয়ে আপনি সামনে দেখতে পারবেন কত বড় বড় কাজ, এরকম পুরো রাস্তা ভাঙ্গাচুরা। এই রাস্তাগুলো ভাঙ্গার কারণে হালিশহর কোনো রাস্তা ঠিক নেই, বুঝছেন। মাসে গাড়ির কাম করান লাগে 20 বার, ভাঙ্গাচুরা সব তসমস। সরকার কোনো পদক্ষেপ নিতে আসে না এগুলার কাজ কত, বুঝছেন। আজকে প্রায় 1 বছর ধরে এই অবস্থা চলে। বিগত সময়ে সুয়ারেজ লাইন কাজ করার জন্য যে রাস্তা কাটা হয়েছে, এ কাটার পরে এখন পর্যন্ত রাস্তাটা সুষ্ঠুভাবে করা হয়নি। আর বর্ষার শুরু হওয়ার আগেই পানি জলাবদ্ধতা এবং পানি সংকটের কারণে পুরো রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এখানে আমরা হলাম যে কোনো অভিভাবকই না, আমাদের কোনো নগর পিতা নাই, আমাদের কোনো অভিভাবক নাই, অনেকটা আমরা ছন্ন ছাড়ার মতো। এখানে কোনো রাষ্ট্রের কোনো গার্জিয়ান এখানে নাই, এখানে রাষ্ট্রীয় কোনো অবকাঠামো কোনো বলতে নাই, এখানে কোনো কাজ নাই রাস্তার জন্য, কোনো কাজ করা হচ্ছে না রাস্তার জন্য। বৃষ্টির দিনে সড়কে তৈরি হয় ছোট বড় গর্ত আর পানি জমে তৈরি হয় কাদায় ভরা জলাবদ্ধতা। শুকনো দিনেও ধুলোবালির কারণে ভোগান্তির শেষ নেই। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক, যাতে করে এই দুর্ভোগ থেকে মুক্তি মেলে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরে আসে।
রাস্তা ভেঙে গেলে শুধু চলাচলই নয়, থেমে যায় স্বাভাবিক জীবনও। হালিশহর এই সড়কের করুণ দশা সে বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন কবে সেই গর্তের মধ্যে আলোর পথ খুঁজে পায়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.